বিস্তীর্ণ ধান খেতে সবুজ হলুদ বর্ণে দোল খাচ্ছে সেচ নির্ভর বোরো ধান। কিছু কিছু এলাকায় আগাম রোপণ করা বোরো ধান কাটা শুরু হয়েছে। বৈশাখের মাঝামাঝি এই সময় রংপুরের প্রকৃতি অনুকূলে থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফুরফুরে মেজাজে কৃষকরা শুরু করেছেন ধান কাটা ও মারাই। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রংপুরে এবার বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে। তবে তীব্র খরায় খরচের বোঝা বাড়ায় দাম নিয়ে শঙ্কায় চাষিরা। এবারে ধানের ফলন তো অনেকটাই বেশি, তবে এবারে শুকনাতে কাটতে পেরে খুব ভালো লাগেছে। দাম তো গত বছর 1000 টাকা বেশি, এখনো 1000 টাকা। লাভ কি? ঘড়ি তো পানির দাম 150 টাকা, সারের দাম বাড়তি, কোন জায়গায় লাভ হয়? 1200 টাকা যেটা দিচ্ছে সেটা যদি আমরা 1000 টাকা বেচতেছি একটা রোদ দিয়ে, এইভাবে হইলে তবু পোষাইতো। এটা তো হচ্ছে না। সরকার তো নেবে একেবারে করি, একেবারে সবকিছু পরিষ্কার করি। খরচ তো ইনশাল্লাহ পানি খরচ অনেক পড়ছে। ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কৃষক নেতারা বলছেন, খাদ্য নিরাপত্তা বলয় ঠিক রাখতে কৃষকরা যাতে লোকসানে না পড়েন সে বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখানে ডিজেলের যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধির কারণে কিন্তু কৃষককে সেচ কাজে বাড়তি খরচ গুনতে হয়েছে। সেই জায়গায় আসলে কৃষক উৎপাদিত যে ধান সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করলে এখানে কৃষকের উৎপাদন খরচই উঠবে না, লাভ তো অনেক পরের কথা। আমাদের পরামর্শ হচ্ছে 33% মূল্য সহায়তা দিয়ে কৃষকের কাছ থেকে যেন ধানটি ক্রয় করা হয়। এবার রংপুর অঞ্চলের বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 5,07,835 হেক্টর থাকলেও তা ছাড়িয়েছে। ধানকে তাপের হাত থেকে রক্ষা করবার জন্য আপনারা অতিরিক্ত 2-3 ইঞ্চি পানি ধরে রাখবেন ধানের জমিতে। কৃষকরা কষ্ট করে হলেও সেটা চেষ্টা করেছে। কেজি প্রতি 2 টাকা ধানের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের একটা পদক্ষেপ নিয়েছে। আমরা প্রত্যাশা করছি সেই পদক্ষেপ কৃষকদের জন্য অত্যন্ত অনুকূল হবে এবং কৃষকরা সবাই লাভবান হবে। রংপুর অঞ্চলের 5টি জেলার চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে বলছে কৃষি বিভাগ। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।